হ্যালো বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি বাপের বাড়িতে এসেছি, আর আজকে ভিডিওটা কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। তো দেখো, আমি এসেছি, আমার বোন এসছে, বোনের মেয়ে পাশে বসে আছে, আমার দিদি আছে। আসলে এখানে না কীর্তন হচ্ছে, এক সপ্তাহ ধরে নাম সংকীর্তন হয়। আর প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি এই সময় বাপের বাড়িতে আসার। আর এখানে দেখো আমার মা বসে আছে, আর মায়ের পাশে আছে মাসি। আর এখানে দেখো আমাদের গোলু গোলু ঘুরে বেড়াচ্ছে। আর এই দিকে দেখো আমার জামাইবাবু। আমরা সবাই এখানেই আছি আপাতত, একটু গল্প টল্প হচ্ছে। এরপরে একটু চাটা খাবো, খেয়ে তারপরে আমরা কীর্তনের ওখানে যাব। তো চলো দেখতে থাকো সারাদিন কি করি না করি। তো বন্ধুরা দেখো, বাইরে থেকে চলে এসেছি ঘরে, আর এসে দেখো সবাই মিলে চা খেতে বসে পড়েছি। এবার জানো তো ঠান্ডাটা সেরকম পড়েনি, মোটামুটি ঠান্ডা আছে। তো সবাই মিলে ওইটাই আলোচনা হচ্ছিল। আর চাটা খেয়ে এখন আমরা রেডি হব, রেডি হয়ে কীর্তনের দিকে যাব। আসলে এই সময়টা না আমাদের বাপের বাড়ির এখানকার যত মেয়েরা আছে, বিয়ে হয়ে গেছে যাদের, সবাই কিন্তু এই সময়টাতে এখানে আসে। আর কীর্তনের ওখানে গেলে পরে কিন্তু সবার সঙ্গেই দেখা হয়। সত্যি কথা বলতে এই জিনিসটা না আসলে পরে আমরা প্রচণ্ড পরিমাণে মিস করি। তো এখানে যারা থাকে আর কি, মা, আমার দিদি, মাসি, ওরা কিন্তু দিনের বেলায় গেছিলো, গিয়ে আবার দুপুরবেলায় চলে এসছে, এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন আবার আমরা যাব, আমাদের সঙ্গে আবারও যাবে। তো বন্ধুরা দেখো, চা খেয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর আজ জানো তো অমাবস্যা, আমাদের বাড়ি থেকে বেরিয়েই সামনেই রাস্তার পাশেই একটা কালী পুজোর আয়োজন হয়, পৌষ কালী পুজো। তো সেই জন্য এরা দেখো ঠাকুর আনতে বেরিয়েছে, সবাই মিলে কত নাচ করতে করতে যাচ্ছে। কী গানে নাচছে সেটা তো তোমাদের শোনাতে পারলাম না। তো চলো এবার যাই কীর্তনের ওখানে। তো বন্ধুরা চলে এসেছি আমরা দেখো সেইখানে কীর্তনের জায়গাতে। আর এখানে এসেছি আমরা অনেকক্ষণ আগেই, ওই দিকে বসেছিলাম, বসে বসেই কীর্তন দেখছিলাম। তো এখন যেহেতু আরতি হচ্ছে, তো সেই জন্য উঠে সামনে এসে দাঁড়িয়েছি। তো আমি তো দেখছি, তোমরাও দেখো। কত ভিড় দেখতে পাচ্ছ, দেখো কতটুকু বাচ্চা, সবাই কিন্তু পরিক্রমা করছে। তো বন্ধুরা একটা সময় জানো তো আমার মারও এইসব দিক দিয়ে খুব আগ্রহ ছিল। আমরা যখন ছোট ছোট ছিলাম, আমার মা কিন্তু আমাদের নিয়ে এইসব দেখতে যেত আর কি। তো সেই থেকে আমাদের কিন্তু এই কীর্তন বলো, এই যে আরতিটা, সন্ধ্যা আরতিটা দেখো, এটা কিন্তু আমাদের খুব ভালো লাগে। আর সেই জন্যই কিন্তু আমরা অত দূর থেকে থেকে ছুটে আসি এই সময়টাতে। এই দেখো সবাই কত আনন্দ করছে, সবাই বসেই দেখছিল, যেহেতু আরতি হচ্ছে তো সবাই এখন উঠে পড়েছে। তারপরে দেখো বাতাসা ছেটানোর পালা। এই সন্ধ্যা আরতিটা হয়ে গেলে তারপরে কিন্তু বাতাসা ছিটায়। আর এইটা যেন সবার কাছে খুব আনন্দের। তো আমরা 3 বোনে মিলে দেখো কত বাতাসা এক জায়গায় করেছি। তো বন্ধুরা দেখো, ওদিকে আরতি শেষ হয়ে যাওয়ার পর আমরা বাড়িতে চলে এসেছি। ভেবেছিলাম একবারে রাসলীলা দেখে আসব, কিন্তু ছেলেমেয়েরা যেহেতু বাড়িতে রয়েছে, তো সেই জন্য ওদের নিয়েও যাব বলে আমরা আবার বাড়িতে চলে এসেছি। ওদিকে কিন্তু কীর্তন চলছে। আর বাড়িতে এসে দিদি দেখো স্পেশাল চা বানিয়েছে আমাদের 3 জনের জন্যেই। ছেলে, মেয়ে, মা, মাসি সবাই কিন্তু আর এক ঘরে রয়েছে। দিদি রান্নাঘরে এসে চুপি চুপি চা করে আমাদের দুজনকে ডাকলো। তারপর দেখো আমরা 3 বোনে মিলে চা খেতে শুরু করেছি। বাপের বাড়িতে আসলে কিন্তু এটাই আনন্দ, এটাই মজা। আর যেহেতু আমরা 3টে বোন, আমাদের কোনো ভাই নেই, তো আমাদের সবটুকুই কিন্তু আমাদের এই 3 বোনের মধ্যেই আনন্দ ফুর্তি সব কিছুই। কোনো অকেশান আসলে এক জায়গায় না হতে পারলে যেন ভালো লাগে না। তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে রেডি হয়ে, এখন আমরা যাচ্ছি রাসলীলা দেখতে। তো চলো আজকে আমরা রাসলীলা দেখবো, আমাদের সঙ্গে তোমরাও দেখো। তো চলে এসেছি, এসে দেখো যার যার মতন সবাই বসে পড়েছি। আর এখন কিন্তু আমরা একা আসিনি, আমাদের সঙ্গে আমাদের ছেলেমেয়েরাও এসেছে। আর এই জিনিসটা দেখতে কিন্তু সবাই খুব ভালোবাসে, বাচ্চা কাচ্চা বলো, বড়রা বলো, বুড়োরা বলো, সবাই খুব ভালোবাসে।
তো বন্ধুরা, আসলে যে রাসলীলাটা সেটা কিন্তু এখনও শুরু হয়নি, আর রাসলীলার কৃষ্ণ কিন্তু এটাই। তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে এসে এক সপ্তাহ থাকতেই পারি, কিন্তু কি বলো তো, সংসার ছেড়ে ওই 7টা দিন একবারে থেকে যে এই জিনিসটা দেখা বা এখানে এসে মানে মনের একটা শান্তি পাওয়া, এটা আমাদের হয়ে ওঠে না। তো সেই জন্য আমরা কি করি, একদিন আগে আসি। যেদিন রাসলীলাটা হয় তার পরের দিনই এটা শেষ হয়ে যায়। আর আজকে রাসলীলা হচ্ছে, আর কাল কিন্তু নগর কীর্তন বেরোবে। নগর কীর্তনটাও যখন বেরোয়, বিয়ের আগে কিন্তু নগর কীর্তনের সঙ্গে আমরাও পুরো গ্রামটাই ঘুরতাম, কিন্তু এখন তো সেটা সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্য যখন নগর কীর্তনটা আমাদের রাস্তার সামনে দিয়ে যায়, সেই সময়টা আমরা একটু ফুল জল মিষ্টি সেখানে দিই। আর এটা কিন্তু সবথেকে বড় শান্তি। তো বন্ধুরা, এখানে যেহেতু কীর্তন চলছে, তো সেই জন্য আমি কিন্তু এখানে এডিটও করার সময় পাচ্ছি না, আর ভয়েস ওভার দিতেও খুব অসুবিধা হচ্ছে। তো সেই জন্য এই ভিডিওটা কিন্তু 2 দিন আগের, তোমরা যেদিন পাবে সেদিন কিন্তু 1 জানুয়ারি থাকবে। তো সেই জন্য সবাইকে শুভ নতুন বছর, হ্যাপি নিউ ইয়ার। তোমাদের এই বছরটা যেন খুব খুব ভালো কাটে সবার, এই কামনাই করি। তো বন্ধুরা দেখো, চলে এসেছে শিব ঠাকুর। আর শিবটাকে দেখো, পুরো মনে হচ্ছে সত্যিই শিব ঠাকুর নেমে এসেছে। তো এই শিব ঠাকুর হচ্ছে রাসলীলার একটা প্রধান অঙ্গ বললেই চলে। এই শিব ঠাকুরের জন্যই কিন্তু সেদিন রাসটা পূর্ণ হয়েছিল না। তো বন্ধুরা, শিব ঠাকুর তো চলে এসেছে, আর এদিকে রাসলীলা কিন্তু পুরোপুরি চলছে। তো এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ, কৃষ্ণের হাতে অনেকগুলো কাপড় আছে। তো এখানে যেই ঘটনাটা হচ্ছে সেটা হচ্ছে গোপীগণের বস্ত্র চুরি। তো বন্ধুরা, আমরা যারা যারা আর কি এই ঠাকুরের বিষয়ে জানতে আগ্রহী, তারা নিশ্চয়ই জানবো যে কৃষ্ণের লীলার মধ্যে একটা লীলা কিন্তু এটাও। কৃষ্ণের লীলার মধ্যে এই গোপীগণের বস্ত্র চুরি কৃষ্ণলীলার একটা অঙ্গ। তো এগুলো আমরা দেখছিলাম, আমাদের সঙ্গে সঙ্গে আমাদের ছেলে মেয়েরাও দেখছিল, ওদেরও কিন্তু ভালোই লাগছিল। তো বন্ধুরা, বস্ত্র চুরির পর যখন কৃষ্ণ গাছ থেকে নেমে আসে, সেই সময় গোপীগণকে কৃষ্ণ বলেছিল, তোমরাই তো আমাকে সবসময় ডাকো, কিন্তু গোপীগণ কিন্তু বলেছিল যে না, আমরা তোমাকে ডাকিনি, তুমি নিজে থেকেই এসেছো। তো কৃষ্ণ তখন অভিমান করে চলে যায়। তারপরে কিন্তু কৃষ্ণ লুকিয়েছিল, আর গোপীগণ কিন্তু অনেক কষ্টে তাকে আবার খুঁজে বার করেছে। বার করার পর দেখো, আবারও একসঙ্গে নাচ হচ্ছে। তো এই রাসলীলাতে সবাই গোপীগণ, আর পুরুষ বলতে একজনই ছিল, সেটা হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া এখানে কোনো পুরুষ থাকার কথাই ছিল না, কিন্তু কৃষ্ণ বুঝতে পেরে যায় যে এখানে কৃষ্ণ বিনা আরও কেউ একজন পুরুষ আছে। আর তখনই কৃষ্ণ খুঁজতে শুরু করে সেই পুরুষকে, আর সেই পুরুষ ছিল স্বয়ং শিব ঠাকুর। আর কৃষ্ণ কিন্তু তাকে ঠিক খুঁজে বার করে। আর যেহেতু পুরুষ ঢুকে গেছে এখানে, তো সেই জন্য রাসলীলাটা ভঙ্গ হয়ে যায়, আর মিলনটাও কিন্তু রাধাকৃষ্ণের এখানেই হয়ে যায়। তো বন্ধুরা দেখো, রাসলীলা শেষের পরে আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে সবারই পেটে খিদে, কেননা খেয়ে দিয়ে আমরা রাসলীলা দেখতে গেছিলাম, যেহেতু কেউ ঘুমায়নি, সেই কারণে কিন্তু আবার পেটে টান ধরেছে। তো ওই রাতেই এসে দেখো, আমাদের বাড়িতে মুড়ি মাখা হয়েছে, সবাই মিলে আমরা মুড়ি খেয়ে তারপরে শোবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।